আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখেন, বড় বোনের বাড়ি থেকে ছোট মাছ বন্যার পানিতে ধরেন পুঁটি মাছ, কই মাছের ছোট ছোট বাচ্চা, তারপর হয়েছে রুই মাছের ছোট ছোট বাচ্চা, টাকি মাছ, চিংড়ি মাছ, সব মাছ মিলাইয়ে পাঠাইছে। আমি চিন্তা করলাম এটাকে আমি একদম শুকনা করে সুন্দরভাবে পরিমাণ মতো পানি দিয়ে একদম হাতে মাখাই বসাই দিই, কারণ এটাকে বেশি নাড়াচাড়াও করা যাবে না, বেশি ইয়েও করা যাবে না। তো আর কি, যেই কাজ সেই কথা। আমি সব রেডি করে আপনাদের সাথে শুধু জাস্ট ভিডিওটাই ধারণ করতে আসি, আর বাকি প্রসেসগুলো করলাম না, সেটা আসলে সবাই জানে, তার জন্য আর করলাম না। তো এখন পরিমাণ মতো এখানে আমি পানিটা দিয়ে দিব। এই তো আমি পানিটা দিয়ে দিলাম, আর এখানে হলুদ, মরিচ, লবণ, রসুন বাটা, জিরার গুঁড়া হালকা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, সর্ষের তেল দিয়ে বসাইলাম। তাদেরকে আমি এখানে চুলায়, ইলেকট্রিক চুলায় বসাবো, কারণ আমাদের তো বন্যার পানির কারণে গ্যাস আমাদের মোটামুটি অনেক দিন টিকিয়ে নেই। আমি চুলে বসাই দিলাম, আপনারা সাথে তো আর কি। এই যে দেখেন আমার হাতে মাখানো মরিচ, তোমরা বলেন আর হাতে মাখানো ছোটো মাছের চচ্চড়ি বলেন, আমাদের নোয়াখালীর বাসা মরিচ পোলা, কার বাসায় কি জানি না। এই তো, সেটা নাড়াচাড়াও করা লাগবে না, পানিও মোটামুটি লাগবে না, একদম এটাকে শুকাই গলাবো। একটু সাথে থাকেন। এই তো দেখেন আমাদের নোয়াখালীর ঐতিহ্য খাওয়া মরিচ খোলা মোটামুটি হয়ে আসছে, আর একটু শুকনো হোক। এই তো মাশাল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে, যদিও আমার মোবাইলে সেটা বোঝা যায় না। তা আর কি, আমাদের নোয়াখালী ভাষা মরিচ খোলা বলেন, হাতের চচ্চড়ি বলেন, হাত মাখানো ঝোল বলেন, এখানে একটু ধনে পাতা অ্যাড করতে পারলে কিন্তু অনেক ভালো লাগতো, সেটা আমার কাছে ছিল না। তা আর কি, সবাই ভালো থাকবেন। আর বড় বোনের এত মজার একটা মাছ পাঠানোর জন্য তাকে অনেক অনেক দোয়া করি, সে যেন ভালো থাকে। আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।